নমস্কার বন্ধুরা, আবার আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা এখন যাব দার্জিলিং। আজ সবাই রিম্বিক আমাদের গন্তব্যস্থল হলো। এই যে টাটা পালাচ্ছে, চলে যাচ্ছি। এই যে ভাগ্নিরা যাচ্ছে, আর যাচ্ছে সব নার্সিংহোমের স্টাফেরা। নার্সিংহোম থেকে স্টাফেরা যাবে ও ভাগ্নিরা মিলে আজকের আমরা রিম্বিক যাব। সেখানে হোমস্টেতে থাকবো দুদিন, খুব এনজয় করব। আপনারা দেখতে থাকুন। নিউ গড়িয়াতে যাব, নিউ গড়িয়া থেকে হয়ে শিয়ালদায় যাব। শিয়ালদা থেকে আমাদের ট্রেন আছে। এখন চলে এসেছি নিউ গড়িয়া স্টেশনে। এখান থেকে আমরা সবাই ট্রেন ধরবো, ধরে শিয়ালদা যাব। নার্সিংহোম থেকে যারা আসবে তারা সবাই রওনা দিয়ে দিয়েছে ইতিমধ্যে, তারা আসছে, ট্রেনে আছে। একসাথে শিয়ালদায় দেখা হবে। এই যে সবাই দাঁড়িয়ে, ওখানে দুজন আছে। তো ট্রেনে করে তারপর শিয়ালদা আমাদের তিনটেই তো 3:15 তিস্তা তোরসা এক্সপ্রেস, ওটাতে করে আমরা যাব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা শিয়ালদাতে চলে এসেছি, এখন সবাই যাবো। এই যে দেবশঙ্কর, কুন্দন, কুশল, মনীষা আর সবাই নার্সিংহোম স্টাফ। আর এই যে আগে আমরা যাব, আমাদের S4 S5 S6 করেছে, S4 S5 S6 কোচে আমরা সিটগুলো দেখে নেবো। সঙ্গে থাকুন। আমরা ট্রেনে উঠে গেছি সবাই। কুশল, নম্বর সনাতন, আচ্ছা এদিকে আছে। মেয়েগুলোকে দেখিয়ে আনি সব। এই যে সব বসে আছে, সব ঘেমে স্নান হয়ে গেছে গরমে বেচারারা। অনিতা, কিছু বলতে চাস? বিধ্বস্ত। আচ্ছা, আর কি রে রোমিও জুলিয়েট, কিছু বলবি? হ্যাঁ, খুব ও আলাদা করে দিয়েছি বলে। আর তুই এরকম হেপটির মতো বসে আছিস কেন? চলে যা, পাশে চলে যা। মনীষা, কিছু বলবি? কি বলবো, আমার প্রথমবার, সবকিছু প্রথমবার, খুব এক্সাইটেড। পাহাড়ও প্রথমবার? আচ্ছা, এরকম ট্রেন জার্নিও প্রথমবার, তাই খুব এক্সাইটেড, সব ভালো লাগছে। তাহলে মনীষা প্রথমবার পাহাড় দেখবে। আমাদের মনীষা খুব এনজয়, ও সবার থেকে বেশি এনজয় করবে মনে হচ্ছে মুখ দেখে। আর এদিকে তো অনিতা এখন থেকেই নাচা শুরু করে দিয়েছে। এই যে রোমিও সবাইকে ছেড়ে পালাবে। গুড মর্নিং বন্ধুরা, আমরা নেমে গেছি সবাই। এখন 2:27 বাজে। ট্রেন অনেক আগেই চলে এসছে আমাদের। আমরা ভেবেছিলাম হয়তো অনেক লেটে আসবে। আমাদের গাড়ি 7টায় আছে যেহেতু, তো 7টা থেকে আর একটু লেট হলে আমাদের কোনো প্রবলেম ছিল না, কিন্তু তাড়াতাড়ি চলে এসছে। তাই এখন সবাই এই যে যাওয়া হচ্ছে। এখান থেকে আমরা যাব, যেখান থেকে গাড়ি ওঠে সেখানে গিয়ে সবাই রেস্ট নেবে। এখন অনেকটাই টাইম আমাদেরকে ওয়েট করতে হবে। সনাতন, ঘুম হয়েছে? ঘুমিয়ে চোখ মুখ সব ফুলিয়ে নিয়েছে। ট্রেনটা খুবই ভালো এসছে, খুব ফাস্ট এসছে। রাত্রে কালকে তাড়াতাড়ি সবাই শুয়ে পড়া হয়েছিল, অনেক মজা হয়েছে। দেখতে থাকুন ব্লগে, পুরোটাই দেখতে পাবেন। হাই গাইস, আমরা বাস স্ট্যান্ড থেকে এগোচ্ছি, বাস এসে গেছে, আমরা যাচ্ছি। আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে যাব।
এখান দিয়ে 4:30টায় আসতে বলেছে আমাদেরকে, 4:30টার সময় যাব। এখন বাজে 4টে, তো এইটুকু পারে ওপারে একটু ওয়েট করবো। 4:30 বাজলে ওনারা নিয়ে যাবে। আমরা ওখান থেকে তারপরে আমাদের ফোর্স গাড়ি করা হয়েছে একটা, ফোর্স গাড়িতে করে যাও। ফোর্স গাড়িতে করে, ফোর্স ট্রাভেলারে করে যাব। দেখিয়ে দিই সবাইকে, সবার চোখ মুখ। মনীষা সবাইকে পাহারা দিয়েছে রাত্রে। এই যে রোমিও কুন্দন, এই যে কুশল। কেমন লাগছে কুশল? এক্সপিরিয়েন্স হরিবেল। আর তোর মুখ দেখা, ওই ভালো করে দেখা। আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। এখান থেকে তারপরে আমাদের গাড়ি এখন 4:16 বাজে, 4:30টায় আসবে। তারপরে আমরা উঠবো। এই যে তোকে সবাইকে, অপু, এই যে আমাদের গাড়ি এখানে চলে এসছে। এই গাড়িতে করে আমরা এখন যাব। আমাদের গাড়ির ভাড়া টোটাল লেগেছে, কস্ট এই গাড়িটা, ফোর্সের গাড়িটা পড়েছে 18,000 টাকা যাওয়া আসা মিলিয়ে। এখন পিক সিজন, তাই পরে আরও একটু কম হতে পারে, তো আপনারা কথা বলে নেবেন। এখন ব্যাগপত্র তুলবো, তুলে তারপর আমরা যাব। দেখতে থাকবো। আমরা চলে এসেছি মিরিকে। এখানে একটু ঘুরে তারপরে গোপালধারা হয়ে তারপরে রিম্বিক যাব। ঠান্ডা, ঠান্ডা অল্প গাড়িতে খুব ঠান্ডা লাগছিল, এখন অল্প। তো আমরা মিরিক, গোপালধারা আর নেপাল ঘুরে এখন আমরা যাব রিম্বিক। এখন বাজে 12টা, যেতে যেতে 3টে, 3:30 বেজে যাবে। লাঞ্চ ওখানে গিয়ে করবো। এই যে সবাই আসলো, গাড়িতে বসেছি। পশুপতি মার্কেট এগুলো ঘুরে এখন আমরা যাব। দেখতে থাকুন আমাদের ব্লগ। বন্ধুরা আমরা চলে এসেছি, আমরা বেঁচে ফিরেছি। অনেক কষ্টে আমরা খুঁজে পেয়েছি, একদম সবার উপরে, একদম রিমোট এরিয়া, কিচ্ছু নেই এখানে। গাড়িটা কোথায় রেখেছে দেখলে বুঝতে পারবেন, দেখাই। এই যে সব একটা থ্রিল এক্সপিরিয়েন্স হলো সবার। এখানে রাস্তা শেষ, এখানে গাড়ি রাখা থাকবে। এখান থেকে এবার এই যে আমাদের হোমস্টের ভাই পাসাং শেরপা,
शेरपा है ना। अच्छा यहाँ से फिर कहाँ से जाएंगे? यहाँ से वो व्हाइट वाला है। अच्छा ये व्हाइट वाला है, ये रास्ता है। इसके पीछे ये व्हाइट वाला हाउस के पीछे हम लोगों का होम स्टे है। चलिए চলুন দেখা হচ্ছে তাহলে। সবাই খুব ক্লান্ত, দেখা হবে কি তা ঠিক নেই, এখান থেকে ফিরতে পারবো কি তা জানি না। কারণ সবাই খুব ক্লান্ত, ফ্রেশ হবো হয়ে তারপরে আপনাদেরকে রুমটা দেখাবো। টাটা। এই যে সব নামছে, রাস্তা সারাই হচ্ছে, 100 দিনের কাজ হচ্ছে। সবাই একটা অ্যাডভেঞ্চার পাচ্ছে, থ্রিল পাচ্ছে, রিমোট এরিয়া, দারুণ ব্যাপার, জমজমাট। রাত্রে বনফায়ার, সঙ্গে চিকেন, দারুণ জায়গা। কিন্তু আপনাদেরকে পুরো অ্যাড্রেস দিয়ে দেব, আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন, দারুণ অভিজ্ঞতা হবে। এ কেমন লাগছে মনীষা? বল বল বল। ভেঙে দিয়েছে দেখো বন্ধুরা, বাংলাদেশ থেকে আমি পালিয়ে এসেছি। এই যে আসছে, এই আসতে, এই ওকে ধর ধর ধর। এই যে আমাদের হোমস্টেটা, এখানে আমরা থাকবো, তবে বুঝতে পারবেন। এই যে আমাদের হোমস্টে, সবাই দাঁড়িয়ে আছে। বল কেমন লাগছে এবার? খুব ভালো লাগছে। তুলবো তুলবো। চলুন আমাদের রুমটা ঘুরিয়ে দেখাই। এই যে দাদা আমাদের রুমটা দেখাবে, জুতো বাইরে খোল। এই যে ড্রয়িং রুম, এটা এখান থেকে ভিউ আছে, এখন কুয়াশা হয়ে আছে তাই দেখা যাচ্ছে, দারুণ ভিউ আছে একটা। এই যে রুম ট্যুরটা আপনাদেরকে করিয়ে দিই। উপর দিকে করে দেন, ওটাই আমার স্পিকার ওখানে কোথায়? ওই সামনে। হ্যাঁ তো ওইটা উপর দিকে করে দিতে বলো। কোথায় কোথায় বার আমাকে বার করে তুই আমাকে শুরু সেলফি স্টিকটা নিয়ে আসুন, ভালো হবে। ও স্যার
ওরা সেলফি স্টাইল নিয়ে আসলে ভালো হবে। সরে যাবি দূরে, তখন চিয়ার্স করবো। গুড মর্নিং সবাইকে। আজকে শুক্রবার, আমরা সকাল সকাল উঠে পড়েছি। আমরা ট্রেকিংয়ে বের হবো, সবাই রেডি হচ্ছে এখন, সবার সাথে আলাপ করিয়ে দিচ্ছি। তারপরে ট্রেকিংয়ে যেতে যেতে খুব মজা হবে। এখন এত সুন্দর ফ্রেশ ওয়েদার এখানে, তার সঙ্গে চা, এক কাপ। আপনারা না আসলে এই অনুভূতি বোঝানো যাবে না। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন, দেখে আপনারা একটু ফিল করুন। এই যে কুন্দন, গুড মর্নিং। কেমন লাগছে সকালে? খুব সুন্দর লাগছে। সনাতন কেমন লাগছে? মোটামুটি ভালো। মোটামুটি ভালো। কুশল? অন্যরকম সকাল, অন্যরকম সকাল, তাই না? সব যানজট ছেড়ে একদম কাজের কোনো টেনশন নেই। কোলাহলমুক্ত জীবন একটা। হ্যাঁ, দারুণ। তুই কিছু বলবি? একদম তরতাজা, একদম ফ্রেশ, ভীষণ মানে কি বলবো, একদম অন্যরকম। আচ্ছা, দারুণ লাগছে না? ভীষণ মজা। বাহ, দেখি আর সবাইকে দেখাই। সবাই উঠে আছে, চা খাচ্ছে, চা খেতে ব্যস্ত, ব্রাশ করছে। বাবু এদিকে দেখ। গুড মর্নিং। এই গুড মর্নিং সবাইকে। কেমন লাগছে মনীষা? খুব ভালো লাগছে। কতটা ভালো লাগছে? আচ্ছা, এরা ভাষা হারিয়ে ফেলেছে, এত ভালো লাগছে এদের। কোয়েল? গুড মর্নিং, খুব ভালো লাগছে। প্রথমবার না, কিন্তু এরকম সুন্দর সকাল পাহাড়ে সবারই শুধু খুব ভালো লাগছে। আর তুই কি বলবি? কালকে পাহাড় থেকে পড়ে গেছে, গিয়ে এই অবস্থা। বল, কিছু বলবি পিয়ালি? শুধু রাত্রিবেলা প্রচুর ঠান্ডা লাগছিল। রাত্রে ঠান্ডা ছিল না? আর সব কই নাকি? আর কোথায়? এই দেবিকা বল। গুড মর্নিং বল, কেমন লাগছে? সকাল, হ্যাঁ, সকালে ফার্স্ট টাইম, খুব ভালো লাগছে। তোকে হিরো আমাকে ধরো। তাহলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এবারে আমরা বের হবো ট্রেকিং এর জন্য। সবাই রেডি হয়ে গেছে, ওই যে উপরে সবাই নামছে। এই যে বসে আছে সুমন, দেখা, সনাতন। এবার আমরা যাব ট্রেকিং এর উদ্দেশ্যে। এই এদিকে আছে पाशंग भाई, आ गया है हम लोग का पाशंग भाई, इसका गाइड आप लोगों का मेरा दोस्त। ये लेके जाएगा हम लोगों को ट्रेकिंग में। ब्लैक फॉरेस्ट कहाँ से कहाँ तक जाएंगे आप बता यहाँ से- दीजिए। यहाँ रिम्बिक से श्रीखोला ब्लैक फॉरेस्ट ट्रेकिंग कराएंगे आज लोग। आप ওকে, রিম্বিক থেকে শ্রীকোলা পর্যন্ত। आज का एकदम কত কিলোমিটার, कितने किलोमीटर है? 8 किलोमीटर। 8 किलोमीटर जाने में, आने में टोटल 16 किलोमीटर, 16 किलोमीटर। अच्छा, हाई कर दीजिए। আচ্ছা, এই যে কুশল এসে গেছে। কুশল বলবি, ট্রেকিং এ যাবি প্রথমবার? আমার প্রথমবার ট্রেকিং, ঠিক আছে। খুবই এক্সাইটেড এবং নার্ভাসও, কারণ জানি না কমপ্লিট করতে পারবো কিনা। তবুও একটু কনফিডেন্স আছে, আশা করি কমপ্লিট করে দেবো। হ্যাঁ, পেরে যাবে, সবাই পেরে যাবে। ছোট ট্রেক আছে, ভালোও লাগবে, মজাও লাগবে। সবাই একসাথে 13 জন একসাথে যাব, ছেলে মেয়ে উভয়েই। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দারুণ হতে চলেছে ব্লগটা। আমরা শুরু করে দিয়েছি যাত্রা। সবাই চলে আয় একবার। এই যে সবাই হুররে, হয়েছে হয়েছে, আয়। এই যে সবাই উঠছে, ধীরে ধীরে শুরু হয়ে গেছে আমাদের জার্নি। হাই দেখ, একজনকে নিয়ে উঠে
হ্যাঁ হ্যাঁ কি বলছিস? আচ্ছা আরে পাতা আছে বলে বলে দেবো। এই যে সব আসছে, সবাই হাতে করে একটা করে সাপোর্টের জন্য বাঁশ লাঠি যে যা পারছে নিয়ে নিচ্ছে। স্যার এই তো রডোডেন্ড্রন হ্যাঁ এটা কাছেই আছে না এটা রডোডেন্ড্রন নয়। না না ওঠ সাবধানে। হ্যাঁ পড়ে গেলে গোড়াগড়ি হয়ে চল কিন্তু বল ভাই ডায়মন্ড বললে বুঝবে না মনীষা জাস্ট সুন্দর ভিউজ, তার মধ্যে দিয়ে আমরা ট্রেক করে যাচ্ছি। আলাদাই এক্সপিরিয়েন্স। কত অর্কিড, আপনাদেরকে একটু অর্কিড দেখাই। সামনে থেকে ভিডিও করার থেকে না পিছন থেকে ক্লিপ নিয়ে चलते रहो रुकना नहीं। এই তো এইবার পাইন ফরেস্ট ডেন্স, এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। কি দারুণ ঠান্ডা ওয়েদার। ও এই সবাই এদিকে তাকা। নে সবাই আসছে। আমরা পাস হয়ে যাই। থামুন আপনি দাঁড়ান, সামনে চলে যাও। পুরো ফ্যামিলি আগে যাচ্ছে। এই তোমার জন্য ব্ল্যাক প্যান্থার বসে আছে। কিছু হ্যাঁ হ্যাঁ এই হাত দিস না। আবার আসবো ট্রেকিং এ 100 বার, যতবার হবে ততবারই আসবো। আলাদাই মজা। নেক্সট কাঠমান্ডু। হ্যাঁ আমার ছেলে পিছনে পড়ে গেছিল বলে একটু রাগ হয়ে গেছে, আবার এসে গেছে। নে বল। সান্দাকপু সব থেকে বড় ট্রেকে গেছিলাম, ঠিক আছে? এটা সেকেন্ড ট্রেক, খুব ইজি। বাট আমাদের সঙ্গে নতুন নতুন ট্রেকার আছে অনেকজন, তাদের একটু সমস্যা হচ্ছে প্রথম প্রথম। হ্যাঁ আমাদের ঠিক আছে। গুড। সিঙ্গালীলা রেঞ্জে আমরা ঢুকে গেছি এখন জঙ্গলে। এইবার পুরো জঙ্গল শুরু। কি দারুণ ঠান্ডা আবহাওয়া, সবাই আসছে, কিছুজন পিছিয়ে পড়েছে। দেখাচ্ছি। হ্যাঁ ব্লগে আছিস, ছবি তুলে কি করবি? এগুলো পুরো জল জ্যান্ত থাকবি না। জঙ্গলে গান ছাড়াই ভালো, গান একদম না। নেচারের বিউটিটা নষ্ট হবে।
কোনো দরকার নেই। এই যে সব পিয়ালি আয় এদিক বলো। কি খাচ্ছে কি? এই দেখুন গোল্ডেন ফান এগুলো। ফান গাছে তো ইচ্ছে যাবে। क्यों इसको ब्लैक फॉरेस्ट बोलते हैं बताइए? ये एकदम डेंस फॉरेस्ट है ना, इसीलिए ब्लैक फॉरेस्ट है। ठंड भी है अच्छा से। एकदम आप लोगों को चलने में भी आसान रहेगा। कितना अच्छा वो इधर है। এই যে ব্ল্যাক ফরেস্টে সবাই যাচ্ছি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। আর অনিতা অনেক কিছু শুনছে, পর্যবেক্ষণ করছে। এই যে এতটা আমাদের এখন নামা আছে এইভাবে, সেই পাহাড়টাতে যাব, সেই দূরে ওই পাহাড়ে আমরা যাব। কোন পাহাড়টা যাব? এইগুলো ওই পাহাড়টা। এই যে সবাই এখন যাচ্ছি, নামবো, নিচে নেমে পরের গ্রামে যাব। সবাই আয় রে সবাই, এসো সবাই। পাথুরে জায়গা, সবাই লাঠি দিয়ে ভালো করে ধরে ধরে নামিস। চলে তিনজনে আমরা যাচ্ছি, কিছু গ্রুপ আগে চলে গেছে, কিছু গ্রুপ পিছনে, আর আমরা চলেছি এখন ব্ল্যাক ফরেস্টের ভিতর থেকে। অনেক কষ্টের পরে, অনেক খাড়াই চড়াই উতরাই পেরিয়ে শ্রীখোলাতে পৌঁছালাম। দারুণ জায়গা, আপনাদেরকে জাস্ট ভিউটা দেখাই। সবাই রুমে চলে এসেছি, এখন বাজে 4:30। 4টায় পৌঁছে গিয়ে তাড়াতাড়ি করে সব খিদে পেয়েছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে। ভীষণ সব জার্নি হয়েছে আজকে, প্রথমবার ওদের, আমাদের প্রথম না যদিও, ওদের প্রথমবার। সবাই এসেই আগে খেতে বসে গেছে, তারপর ফ্রেশ হবে। দেখাই ওদেরকে একবার। এই যে কুন্দন কুশল প্রায় অলরেডি খাওয়াই শেষ এদের সব। পিয়ালি সবার অলরেডি খাওয়া শেষ, সবাই খেতে ব্যস্ত। চলুন, গুড মর্নিং সবাই। আজ স্যাটারডে, আমরা সবাই বেরিয়ে যাব এখন। ব্রেকফাস্ট হয়ে গেছে, রেডি হয়ে গেছে সবাই। দেখিয়ে দিই একবার সবাইকে। এই যে সনাতন, সবাই বসে আছে। সবারই খুব মনটা খারাপ, আজকে চলে যাবে আবার সেই যানজট কোলাহল, এত সুন্দর শান্ত পরিবেশ ছেড়ে যাওয়া সবারই একটা খারাপ লাগা, কিন্তু যেমন আমাদের জীবনযাত্রা সেই রকম মেনে নিতেই হয়। চলুন, আবার কোনো নতুন জার্নিতে দেখা হবে, একসাথে নতুনভাবে দেখা হবে। যাওয়া যাক।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের হোটেলের ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো। পার হেড 1200 করে, এখানে থাকা খাওয়া দাওয়া নিয়ে 3 বেলা খাওয়া দাওয়া, খুব ভালো খাবার, আর থাকা নিয়ে 1200 পার ডে। আর আমরা 2 দিন ছিলাম এখানে। আর গাড়িতে আমরা বড় একটা ফোর্স গাড়ি করেছিলাম, যেহেতু 13 জন ছিলাম। 13 জনের গাড়িতে লেগেছে যাওয়া আসা মিলিয়ে 18,000 টাকা। তো অনেকটাই সস্তা, এগুলো এর থেকে আর কমে হয় না। আর এটা এত সুন্দর জায়গা, আপনারা না আসলে বুঝতে পারবেন না। তো একবার আসুন, দেখুন এই হোমস্টেতে। আমি হোমস্টের নাম্বারও নিচে দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নেবেন। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, আসবেন সবাই।